আমার মুর্শিদাবাদের ভাইদের কাছে, মুর্শিদাবাদের লোকের কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা এখন বাবরি মসজিদ নিয়ে খুব লাফালাফি করছো, সেখানে বাবরি মসজিদ স্থাপন করছো। তো আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও, এই যে বাবরি মসজিদ আজ 4 থেকে 5 বছর কি 3-4 বছর আগেকার কথা, তো এই আগুন কিন্তু নিভে গেছিল, এই 4 বছর আগে রাম মন্দির স্থাপন হয়ে গেছে। তো তখন কেন করনি? আজ এতদিন পরে কার মাথাতে শিং লড়লো যে এখন বাবরি মসজিদ তৈরি করতে হবে, আর এই মসজিদের নাম যে বাবরি মসজিদ দিতে হবে? এটা যুক্তিগতভাবে আমাকে বুঝিয়ে বলো যে এই মসজিদের নাম বাবরি মসজিদ দেওয়া উচিত। ঠিক আছে, এই যে লাফাচ্ছ যে মানুষকে নিয়ে যে এই আইডিয়াটা দিয়েছে বাবরি মসজিদের, সে কিন্তু একদিন বিজেপি থেকে দাঁড়িয়েছিল, হেরে গেছে। তো আমার বক্তব্য মেন হচ্ছে যে মুসলিমরা বিজেপিতে দাঁড়ায়, হ্যাঁ বিজেপি পার্টির হয়ে দাঁড়ায় ভোটে যাওয়ার জন্য, তো তাকে আর কি বলবো, মুসলিমের দরকার সেই সব লোকদেরকে ধরে ছেঁচড়ে মেরে এমন প্যাদানো, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ। কিন্তু তোমাদের তো ক্ষমতা নেই, তা নেই। তো সেই ব্যক্তি বিজেপিতে দাঁড়ায়, বিজেপিতে হেরে যায়, তারপরে তৃণমূলে যায়। কিন্তু তৃণমূলে জিতলে কিন্তু হয় না, তার একটা জায়গা থাকতে হয়, পজিশন থাকতে হয়, ভ্যালু থাকতে হয়। তো মানুষ সেরকম ভাবে ভ্যালু দেয়নি সে পার্টি, ঠিক আছে। তো এর একটা মানে সিং লড়ে, এর যে কত বড় খেলা চলছে সেগুলো তোমরা বুঝবে না, ঠিক আছে। তোমরা হচ্ছে তো গোস্ত খোয়া মুসলমান, তো এডুকেশনে ফোকাস নাই, সেই জন্য বুঝবা না। তো এখানে মেন পয়েন্ট হচ্ছে বিজেপির একটা ফান্ড, এটা একটা চাল ছিল, তো সেই জালে তোমরা পা দিয়ে দিয়েছো, সেই চালে তোমরা ফেঁসে গেছে বন্ধু, তোমরা হচ্ছে গোস্ত খোয়া বন্ধু, ঠিক আছে। তো কি বলবো, এটা বিজেপিরও চাল না, এটা হচ্ছে আরএসএস চাল। আরএসএস এর আগে বর্ধমানে এসে মিটিং করে গেছে যে এই পশ্চিম বাংলার মধ্যে মমতাকে হারানো মুখের কথা না, ঠিক আছে। এর সাথে লড়াই করতে গেলে কোনো একটা কমজোরি খুঁজতে হবে। সেই কমজোরিটা কি? কোনো দিক থেকে পাচ্ছে না যে মুসলিম, হিন্দু মুসলিম, ঠিক আছে, হিন্দু মুসলিম করে তো পুরো ইন্ডিয়াতে জিতে আছে, ঠিক আছে, হিন্দু মুসলিম করে। তো এটা হচ্ছে কমজোরি। এই কমজোরিটা কোথা থেকে করবে? এই প্ল্যানটা কি? বাবরি মসজিদ এই এতদিনের আগুন আজকে কেন জ্বলছে? হ্যাঁ, বাবরি মসজিদ নিয়ে সব চুকে গেছিল, তারপরে আজ হঠাৎ করে বাবরি মসজিদের খেয়াল কিভাবে আসলো? তো এই যে লোক ঢুকে আছে, পেটে ঢুকে আছে, কিন্তু বুঝবা না এই যে ফান্ডিং আসছে, আর আসছে কোথা থেকে আসছে, পয়সা দিচ্ছে সব। এই নাম বলো যে কে দিয়েছে, কেন বলবে না, কিসের জন্য বলো না, কোন নেতা বলেছে? হ্যাঁ, তো ভাই তোমরা অনেক কাঁচা আছো তোমরা, ওই গোস্ত খাওয়া মুসলিম। এখন দেখছি ছোট ছোট যারা বাচ্চা, তাদের মাথাতে ইট চাপিয়ে দিয়েছে মসজিদ তৈরি করার জন্য। আরে সেই বাচ্চা পড়াশোনাতে কতটা ভালোভাবে পড়াশোনা করছে সেই দিকে ধ্যান রেখেছো? তার এডুকেশন পার্সেন্ট কতটা, ভবিষ্যতে কি হবে সেদিকে ধ্যান রেখেছো? আজ বাচ্চার মাথাতে ইট নিয়ে মসজিদ তৈরি করছে, হ্যাঁ? এই হচ্ছে তোমরা মুসলিম, ঠিক আছে। তোমরা তো মুসলিম লয় ভাই, তোমরা হচ্ছে গোস্ত খাওয়া মুসলিম, ঠিক আছে। আর একটা কথা দেখবে, প্রতিটি সমাজে মানে ধানের মধ্যে যেমন আগড়া থাকে, তেমনি মুসলমানদের মধ্যে এমনি আগড়াওয়ালা মুসলমান আছে, ঠিক আছে। যেমন নাদের চূড়াতে জাল দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আগড়াগুলোকে, এমনি ভাবে তোমাদেরকে পুড়িয়ে দেওয়া উচিত। মুর্শিদাবাদ আর মালদা হচ্ছে বিশাল বড় একটা ভোট ব্যাংক মমতার, ঠিক আছে। তো একে হারাতে গেলে কি করতে হবে? এই মুর্শিদাবাদে মুসলমানদেরকে দিয়ে লড়াতে হবে, ঠিক আছে। তুই বলবি শালা তুই মমতার কথা বলছিস, মানে মমতার লোক তুই, হ্যাঁ। আমি কোনো মমতার লোক নয়, মমতারও অনেক কাজ আছে যেগুলো ভুল, যেমন শিক্ষার দিক থেকে আর চিকিৎসার দিক থেকে এডুকেশন পার্সনকে ড্যামেজ করে রেখেছে, শিক্ষার দিকেও ড্যামেজ করে রেখেছে। তো এই দুটো দিক একদম খারাপ করছে মমতা। কিন্তু এখন পশ্চিম বাংলার মধ্যে কোন পার্টিটা সঠিক, কোনটা বেশি প্রকল্প, মানে কে ভালো দেখতে গেলে এখানে মমতাই, কারণ হিন্দু মুসলিম দিয়ে রাজনীতি করে না আসে, ঠিক আছে। এইদিকে আসাউদ্দিন ওয়েসির পার্টি আসবে, না সিপিএম আসবে, সেই ভোট কটাকে কাটবে, নেতাকে হারানোর চেষ্টা, ঠিক আছে। এটা হচ্ছে মূল পরিকল্পনা। তারা ফাঁদ পেতেছিল, সেই ফাঁদে তোমরা পা দিয়েছো, কারণ তোমাদের আক্কেল বলে কিছু নেই, তোমরা হচ্ছে মূর্খ, ঠিক আছে। তোমাদের বাচ্চা কতটা শিক্ষিত হচ্ছে, এডুকেশনে কতটা ফোকাস হচ্ছে, পড়াশোনাতে কতটা ভালো, সেদিকে ফোকাস নেই। বাচ্চার মাথাতে ইট চাপিয়ে দিয়েছো মসজিদ তৈরি করবে। আরে এই মসজিদ তৈরি করছে, মসজিদে নামাজ পড়ারই লোক নেই। এই মসজিদ তৈরি করার সাথে সাথে তোমরা বুকে হাত দিয়ে বলো যে আমাদের 5 ওয়াক্ত নামাজ কোনোদিন মিস যাবে না, যেটা মুসলিমের একদম শরীয়ত অনুযায়ী প্রযোজ্য, মানে পড়তেই হবে, 5 ওয়াক্ত খরচ করা আছে, সেদিকে ফোকাস আছে। কান চিপে নারাজ দেখবে, আল্লাহু আকবার, নারা দিচ্ছ। আর কি বলবো, কিছু বলার নাই।
ঠিক আছে, সামনে ইলেকশন, হুমায়ুন কবির আবার দাঁড়াবে, কোনো পার্টি সিপিএম নাই কিছু থেকে, বাস ভোট কোটা কাটবে আর তোমরা ফুররু। এই তোমাদের জন্য সাধারণ মুসলিম যারা অনেক ভালো মুসলিম আছে সাধারণ, তারা সংকটে। এবার তোমরা বলবে "এই, একদিন তো শহীদ হব, শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব", কিন্তু এই সব মুসলিমরা আরো যারা মুসলিম আছে সেই সমস্ত মুসলিমদেরকে নিয়ে মারবে, মারে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, ঠিক আছে, সাম্প্রদায়িক দাঙ্গা। তো আমি একটা কথাই বলবো, অনেকে বলবে যে 10টা মুসলিম 100টা হিন্দুর কাটবে, তো 10টার মধ্যে 5জন মরবে, আর 5জন মরলে একটা মায়ের কোল খালি হবে, ঠিক আছে, সেই মার কান্না হারবে, ওদেরও মরবে তোমারও মরবে, লাভ ডোকার হলো, কার লাভ হলো? হ্যাঁ, সালা যে যে অবস্থায় আছিস, খেছিস, ইনকাম করছিস, থাকছিস, খা। হ্যাঁ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, রাজনীতি, সালা চুদিয়া মুসলিম।